প্রত্যেকটা হিন্দুই কিন্তু বাস্তবে হচ্ছে নাস্তিক। কারণ তাদের ধর্মের বেলায় তারা ঠিক, মুসলমানের ধর্মের বেলায় ইনিয়ে বিনিয়ে বলে যে এটা করা যায় না, সেটা করা যায় না। পরিবেশের নামে এই হাটগুলোকে কমায় নিয়ে আসা হচ্ছে, অথচ পরিবেশ নষ্ট হচ্ছে। এটা এই পরিবেশ নষ্টটা হচ্ছে ফাঁকা একটা বলি, যেটা গত এই রিজওয়ানা ছিল পরিবেশ উপদেষ্টা। এই পরিবেশের নামে দেশটার বিভিন্ন যে ঐতিহ্য, এই ঐতিহ্যগুলোকেই ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কিসের পরিবেশ নষ্ট হয়? বাংলাদেশের কোন রাস্তা পরিষ্কার? বাংলাদেশের কোন রাস্তায় ধুলে বালু নেই? যদি আপনি পরিবেশের দোয়াই দিয়ে কোরবানির হাট কমায় দেন, তার আগে বাংলাদেশের প্রত্যেকটা রাস্তার ইঞ্চি আপনি পরিষ্কার করে রাখেন। আর কোরবানির যে বর্জ্য রয়েছে, এই বর্জ্য তো একদিনের জন্য, এটাকে আপনার যে প্রশাসন রয়েছে, এই প্রশাসনকে দিয়ে নির্দিষ্ট দায়িত্ব সিটি কর্পোরেশন রয়েছে, তারা সেটাকে পরিষ্কার করবে। এই বর্জ্যের নাম দিয়ে, এই পরিবেশের নাম দিয়ে কোরবানির হাটকে সংকুচিত করা, কোরবানিকে সংকুচিত করার পায়তারা যারা করে তাদেরকে প্রতিহত করতে হবে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। আপনি যদি দেখেন আপনার সামনে কোনো ব্যক্তি যদি কোরবানিকে খাটো করে পরিবেশের নাম দিয়ে, ওই ব্যক্তিকে সাথে সাথে ধরে আইনের আওতায় দিয়ে দিবেন। এই লোক হচ্ছে চুপা নাস্তিক। চুপা নাস্তিক। আগে আমরা একটা কথা শুনতাম, এভরি হিন্দু ইজ চুপা নাস্তিক, অর্থাৎ প্রত্যেকটা হিন্দুই কিন্তু বাস্তবে হচ্ছে নাস্তিক। কারণ তাদের ধর্মের বেলায় তারা ঠিক, মুসলমানের ধর্মের বেলায় ইনিয়ে বিনিয়ে বলে যে এটা করা যায় না, সেটা করা যায় না। আজকে স্কুলের মাঠে পূজার মণ্ডপ হয়, স্কুলের মাঠে অস্থায়ী পূজার মণ্ডপ হয়। আমরা নিউজে দেখেছি এই অস্থায়ী পূজার মণ্ডপগুলো কিভাবে স্থায়ীতে রূপান্তরিত হয়। এই খিলক্ষেতে রেলের জায়গা দখল করে এরা পূজার মণ্ডপ তৈরি করে। তোমরা তোমাদের ধর্মীয় উপাসনালয় কোথায় বানাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু দেশে উচ্ছৃঙ্খলতা তৈরি করার লক্ষ্যে সরকারি জায়গা, স্কুল কলেজের কোথাও পূজা মণ্ডপ করা যাবে না, ঠিক? এটা করতে দেয়া যাবে না।